কাদিয়ানীরা তাদের অনলাইনে ব্যাপক প্রচারণা শুরু করছে। এই প্রচারণাগুলোর মধ্যে তারা ব্যাপকভাবে দাবি করা শুরু করেছে যে আমরা কালিমা পড়ি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ি। তো লা ইলাহা ইল্লাল্লাহ বললে তো হিন্দু ও মুসলমান হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে তো খ্রিস্টান ও মুসলমান হয়ে যায়। তো আমরা যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমাদেরকে কাফের বলার অধিকার নাই। এই যে আপনাদের পাশেই যে তাদের আস্তানাটা আছে, এটার ভিতরে গিয়েই দেখবেন তাদের আস্তানার উপরে বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এখানে আরেকটা কথা বলে দেই, আমি বলেছি আস্তানা, মসজিদ কিন্তু বলি নাই। কাদিয়ানীদের উপাসনালয়কে আস্তানাকে মসজিদ বলা জায়েজ নাই, হারাম। মসজিদ একমাত্র মুসলমানদের হয়। কাদের হয়? মুসলমানদের হয়। তো তাদের ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন বুঝাইতে চায় যেহেতু আমরা কালিমা পড়ি, সুতরাং উলামায়ে কেরাম আমাদেরকে কাফের বলার কোনো অধিকার নাই। আমি আপনাদেরকে তাদের এই বিষয়ে যে ধোঁকাটা আছে, এই ধোঁকাটা দেখাই। দেখেন, কালিমা এটা কি কোনো শব্দের নাম, তার নাকি তার একটা অর্থ আছে? বলেন না। কেউ যদি কালিমার শব্দ পড়লো কিন্তু অর্থকে সে অস্বীকার করলো, এভাবে সারা জিন্দেগি কালিমা পড়লে মুসলমান হওয়া যাবে? বলেন না, মুসলমান হওয়া যাবে? দেখেন, তাদের এই যে আকীদার বই কালিমাতুল ফসল, এটার 68 নম্বর পৃষ্ঠায় তারা স্পষ্ট বলেছে যে তারা যখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, তো তাদের মুহাম্মদ আর আমাদের মুহাম্মদ এক না। আমাদের মুহাম্মদ হচ্ছে মুহাম্মদ আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কাদিয়ানীদের মুহাম্মদ কালিমার মধ্যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। स्पष्ट बोले से मसर मसीह मऊद को खुद मोहम्मद रसूलुल्लाह है जो इशाअत इस्लाम के लिए दोबारा दुनिया में तशरीफ लाए, इसलिए हमको किसी नई कलीमा की जरूरत नहीं। हाँ, अगर मोहम्मद रसूलुल्लाह की जगह कोई और आता तो जरूरत पेश आती। बोले আমাদের নতুন কালিমা বানানোর দরকার হয় না, কারণ মির্জা কাদিয়ানী তো মোহাম্মদ রাসূলুল্লাহ। বলেন না নাউযুবিল্লাহ। তো তাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যেই কথা, আর লা ইলাহা ইল্লাল্লাহ মির্জা গোলাম আহমদ রাসূলুল্লাহ বলা একই কথা। আচ্ছা, আপনারা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মির্জা গোলাম আহমদ রাসূলুল্লাহ এভাবে কালিমা পড়লে কেউ মুসলমান হতে পারবে? সুতরাং কোন মানুষ যেমন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মির্জা গোলাম আহমদ রাসূলুল্লাহ বললে যেমন ভাবে কেউ মুসলমান হতে পারে না, তদ্রূপ কাদিয়ানী সম্প্রদায় যতক্ষণ পর্যন্ত তাদের সকল কুফরি আকীদা থেকে তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললেও তারা মুসলমান হবে না। শেষ কথা, হুজুর চলে আসছেন, একেবারে শেষ কথা দেখিয়ে শেষ করে দিচ্ছি। দেখেন, যেহেতু তারা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানে, তো নবীকে না মানলে মানুষ কি হয়ে যায়? বলেন না, কাফের হয়ে যায় কি যায় না? নবীকে না মানলে তারা মানুষ কাফের হয়ে যায়। তো কাদিয়ানীদের আকীদা, যেহেতু মির্জা কাদিয়ানী নবী হিসেবে আসছে, রসুল হিসেবে আসছে, তো যারা মির্জা কাদিয়ানীকে নবী মানবে না, রসুল মানবে না, তারা সকলেই কাফের। আমার হাতে একটা বই আছে, এটা বইটার নাম তাজকিরা, কাদিয়ানীদের কোরআন। কাদের কোরআন? এটা পরিচয়ের শুরুতেই আছে, তাজকিরা ইয়ানি ওহী মুকাদ্দাস, পবিত্র ওহী। तो इधर 519 नंबर पृष्ठा है, मिर्जा गुलाम मोहम्मद कादियानी बोलते से खुदा ताला ने मेरे पर जाहिर किया कि हर एक शख्स जिसको मेरी दावत पहुंची है और उसने मुझे कबूल नहीं किया वो मुसलमान नहीं। और अल्लाह আমাকে জানাইছেন যার কাছে আমার দাওয়াত পৌঁছলো, পৌঁছার পরে যদি সে আমার দাওয়াত গ্রহণ না করে সে মুসলমান না। বলেন, আমরা কি কাদিয়ানীদের দাওয়াত গ্রহণ করেছি? তাহলে কাদিয়ানীদের আকীদা হলো বিশ্বের সকল মুসলমান মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে না মানার কারণে কাফের। আর তারা মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করে যে আমরা কালিমা পড়ি, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, হুজুররা আমাদেরকে খালি খালি কাফের বলে। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং এতটুকু আলোচনার মধ্যে যতটুকু আমরা বুঝে আসলাম আমাদের যতটুকু কাদিয়ানীদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে, কাদিয়ানীর যে কুফরি আকীদা যতটুকু আলোচনা হয়েছে এতটুকুর আলোকেই আমরা বুঝতে পেরেছি যে পৃথিবীর মধ্যে সবথেকে বড় ঈমান বিধ্বংসী ফিতনা হলো কাদিয়ানীদের ফিতনা। এইজন্য ভাই, আপনাদের এলাকার মধ্যে যে তাদের একটা আস্তানা আছে, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের করণীয় হলো আমাদের সতর্ক থাকতে হবে, যাতে করে আমাদের কোনো মুসলমান ভাইকে, আমাদের কোনো মুসলমান বোনকে, আমাদের কোনো সন্তানকে তারা ধোঁকা দিয়ে কাদিয়ানী বানাতে না পারে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ? আর দ্বিতীয় করণীয় হলো এই সকল ফিতনা থেকে বাঁচার জন্য আমরা সর্বদা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। যদি আমরা উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখি তাহলে এই জাতীয় ঈমান বিধ্বংসী ফিতনা থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।